সকাল। সবাই কি করছো বলো, সবাই কেমন আছো বলো। আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমরা চিড়িয়াখানায় যাব সবাই মিলে, সবটা দেখতে পাবে সারাদিন সাথে থাকলে। তো এই সবে পুজোটা সারা হলো আর দেখো এখনও ভালোভাবে আলো ফোটেনি, এই 4:30টার সময় উঠেছি। দেখেছো চারিদিকটা পুরো অন্ধকার। সব উঠোন ঝাঁট দিয়ে ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর আমি একটু এরকমই পছন্দ করি, এত ভোরে কাজ সেরে নিলে পুজো পাঠও সুন্দর হয়, শরীরও ভালো থাকে, ব্যায়াম করা যায়, ধীরে সুস্থে কাজ করা যায়। তারপর সারাদিন বসে থাকি যাই করি, সব কিছুটা খুব ভালো লাগে, বুঝেছো? তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর ভিতরে রান্না হচ্ছে, চলো। যেখানে পরোটা না লুচি, ওটা ছাঁকা তেলে করছো? কেন ছাঁকা তেলে ডালবো না? ছাঁকা তেলে তো 12টা করে বেলে নিয়ে করে ওই জন্য ওটা বলছো? ওই জন্য আমি ব্লগের জন্য ভাবলাম যে ওই জন্য ডাকিনি। না, সে তো আমি তোমাকে আগেই বলবো, সেই জন্যই নিয়ে এলাম। এই যে এখানে চলছে এখন পরোটা করা, এই পরোটাগুলো দেখতে ভালো লাগে, লুচির মতো, ছাঁকা দিলে পুরো। এই তো লাল লাল ভালোই তো হয়েছে গো, খুব সুন্দর। না না খুব সুন্দর হয়েছে। এই যে গোটা গোটা নতুন আলু কষা। আর ওইটাই কি রেখেছো, ডিম সেদ্ধ? আর পাখিদেরকে আগের দিন রাতেই না খেতে দিয়ে দিয়েছি, দেখো খাবার এখনো ভর্তি, খাবার জল দিয়ে দিয়েছি। সময় হবে কি না হবে, যদিও আমি ভুলবো না, ঠিক খেতে দেবো। ছুটেছি, হাঁপিয়ে গেছি। আর এখানে এই যে এরা দুজনে শুয়ে আছে, এখনো 6টা বাজেনি। আর এই যে এখানে আমি গোপালকে সবে মাত্র পুজো করে আর নিচে গিয়েছিলাম একটু ব্লগে তোমাদেরকে দেখাতে। গোপালে সকাল সকাল উঠে পড়েছে আর সকাল সকাল সব কাজ সেরে, বাসি পাট সেরে, হাঁপিয়ে যাচ্ছি তো কথা আটকে যাচ্ছে। আর পুজো করে নিতে আমার ভীষণ ভালো লাগে, খুব মানে আমার ভালো লাগে, আমি বোঝাতে পারবো না তোমাদের। আর বাসন টাসন আগের দিনে মেজে রাখা, সকালে শুধু ঘর মোছা, ব্যাস। খুব সুন্দর লাগে আমার, তোমাদেরকে না বলে কোনো ভাষায় বোঝাতে পারবো না। চলো ওপরে পুজো করে আসি। এই যে ভোরের আলো ফুটে গেল, কত সুন্দর পাখিদের সুমধুর মানে কণ্ঠ, ভীষণ ভালো লাগে। মানে এরম ভোর ভোর আমি মানে এটা আমি অভ্যাস, মানে কি বলি বলো তো, একদম ভোরে আম কুড়াতে ভীষণ ভালোবাসতাম। এরকম অন্ধকারে উঠে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিতাম। আমাদের বাগানের দিকে একটা আম গাছ ছিল, আমাদের নয়, আমাদের জায়গার পাশে। আর সেখানে আম কুড়াতে যেতাম। আর এখন সেগুলোই মানে ভগবান আমাকে দিয়ে দিয়েছে, বুঝেছো? আম কুড়োতে কি বলে ফলসা, জাম সব মানে কুড়োতে যেতাম, টং টং করে ঘুরতাম। আর আজকে যেগুলোই মানে আমি ভালোবাসতাম, মানে আমার মনের মতো করে ভগবান আমাকে গিফট করেছে সেগুলো। চলো নিচে তো এই যে, চলো 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 তাড়াতাড়ি করে পুজোটা সেরে নি। তো সকালে পুজো পাঠ এখানেই সম্পূর্ণ হলো। দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো বাইরে সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। ভোরবেলায় সুন্দর দৃশ্য দেখো তোমরা, পাখিদের খালি কিচিরমিচির। ওই দেখো একটা পাখিও রয়েছে, পাখিরা সব ঘুম থেকে তো উঠে পড়েছে, সবাই যাচ্ছে যে যার নিজ কাজে। আর আজকে আমরাও যাব যে যার নিজ কাজে। চলো আজকে আমরা কোথায় যাব দেখতে হবে, চলো দেখতে থাকো। তোর পিছন দিয়ে স্টার্ট করলাম। আমরা সবাই মিলে এখন চিড়িয়াখানায় যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর সব অর্ধেক ফ্যামিলি পিছনে আছে, চলো যা যাক। চিড়িয়াখানায় যাচ্ছি তো এখন গঙ্গায় চলে এসছি, দেখো চারিদিকটা
কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, কিন্তু যাচ্ছি চিড়িয়াখানায়। বাবা কি স্লিপ রে! ডোডো ডোডো ডোডো। চারদিকে এত কুয়াশা আছে। তো এবারে বাস থেকে নেমেছি, দেখতেই পাচ্ছ চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা এসে গেছি। এই দিঘির ছবি তুলেছি, দিঘি দাঁত দেখাচ্ছে। দিঘি সেই দেখ, ওই তো দেখতে পাচ্ছ বানর, দেখতে পাচ্ছ? ওরা সব জানে। হ্যালো বাবু একটু ওইখানটা বস, এখানটা খাবারটা রাখি। হ্যাঁ না কি বেরিয়েছে বাঘ, ও বেরো, সব সময় বেরোবে। যে এখানে পরোটা, আলু কষা। ওকে তরকারিটা দেবে যখন, তখন খাই দেবে। একটা আলুটা শুধু সবাই মিলে খেতে বসেছি। ডোডো আয় তোকে খাইয়ে দিই। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এসেছি, সেখানে ঝর্ণা পড়ছে, কিন্তু টাইগার ওদিকে আছে, চলো দেখায়। ঝর্ণা পড়ছে, টাইগারটা ওখানে আছে, দেখা যাচ্ছে। বাঘটা বেরিয়েছে। কি আছে এখানে? খালি গন্ধ, পেঁচা আছে, কিন্তু পেঁচা দেখা যাচ্ছে না। বসে আছে, বাবা কিছুই দেখা যাচ্ছে না। তো চিড়িয়াখানায় ঘুরছি আজকে, তাই খাবার বইছে, সবাই কিছু না কিছু বইছে। বাচ্চা বইতে হচ্ছে, ব্যাগ বইতে হচ্ছে, আওয়াজ হয়েছে। এই যে সাপটার ল্যাসটা তো দেখা যাচ্ছে, অ্যানাকোন্ডা। ঢুকে গেল না হয়তো লেজটা, ভালোভাবে দেখা যাচ্ছে না। গ্রিন অ্যানাকোন্ডার খালি লেজটা দেখতে পেলাম। এই যে গন্ডার, এই যে জলহস্তি, দেখ গন্ডার, গন্ডা সরি, গুন্ডা গুন্ডা, ওই ডডু গুন্ডা।
তোর পিছন দেখাচ্ছে। বাঘটা চুপ করে শুয়ে আছে, দেখো বেরোচ্ছে না। আলিপুর চিড়িয়াখানা, তো তোমরাও চলে আসো এখানে ভ্রমণ করতে। তো এই দেখো ফুলের বাগান, খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখো। দাঁড়ায় ফোন নিচ্ছে, এই যে আমরা তো একটা অন্য ক্যামেরা ডাউনলোড করে দিতে পারতো। আছে তো সেইখানে চিতাবাঘ শুয়ে আছে, এই দেখো। অত দূরে থাকলে কি করবো, বাঘ মামা দেখা দাও। তো এখানে দেখো রকমারি ফুলের বাগান, মানে এত সুন্দর, মানে ফুলগুলো লাগছে না, দেখো কি ভালো লাগছে। আচ্ছা এরা কোথায় থাকে, এটা কোথায়? ওই তো ঘর। সেই উপরে বসে দেখতে হয়েছে এই যে একটা বিড়াল সেখানে রয়েছে, মোটা বিড়াল এখানেও একটা আছে, ওটা মনে হয় বাচ্চা। ওই ম্যাওটাকে দেখছো, ওটা ডাকেনি, এই বড় ম্যাওটা ডাকছে। এটা বন বিড়াল, বন হোয়াইট যেন সঙ্গের মতো বসে আছে। এদিকে আসবি তো রে? ওলি আয়, দেখ দেখেছিস? ওলি আয়, ওলি আয়। এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়, এদিকে এদিকে এদিকে। চলছে খালি সে ভেতরে। সাদা বাঘ আর একটা। এই যে এখানে খ্যাঁকশিয়াল বসে আছে, সেই যে দেখতে পাচ্ছ মুখটা নড়ছে। চলো কত শিয়াল, দুটো হাত ধরো। করো, খাও, এই যে আইসক্রিম খাও সবাই। সজারু কই? এই ঘরটাতে একটা আছে, একটা কচ্ছপ ছোট্ট মতো। সে ওই দিকে আছিস বাবা, সেগুলো পুরো পুরো বলো ভিতরে দেখা যাচ্ছে শুয়ে। দাঁড়া, মুখ তুলবে, দাঁড়া, ও এখন মুখ তুলে আছে, একটু পরে তুলবে মুখ তুলে। জলহস্তি এখন জলের মধ্যে ডুবে আছে, উঠছেও না। এই উঠেছে উঠেছে, উড়বে।
দেখেছো? দাঁড়া আবার এইদিকে জলের ভিতরে ঢুকে তাও ভালো করে ওটা মুখ তুলছে ওটা মুখ তুলছে ওপরে ওঠ দেখি। জোরে ডাকো তো কেউ। অন্য কিছু দেখবো অন্য কিছু দেখবো কত কাছে এসেছে দেখেছিস দাঁড়া পাখি পাখি কিন্তু উঠতে পারবে না ডিম রে, তোর ডিম প্রচুর মূল্যবান। চলো এখানে প্রচুর টিয়া পাখি আছে। 906422 সাদা ময়ূর এইদিকে 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 এত বড় জাম্প করে এত বড় জাম্প করে মানে এইটা প্রচুর টিয়া পাখি। লিটুনা প্যারাকিট। এইরকমই দেখি আবার এবারে তো লাইনটা ঘুরে কি সুন্দর ওদের গুহাটা। আমার যাবে না। অন্যবার এই সামনেটাই আসে। কটা জিরাফ আছে বলো? 3 বছর ধরে তো এদেরকেই দেখে যাচ্ছে। না না এগুলো আবার ঘুরে যেতে আসছে এইটাও এখনো দেখা হয়নি। মাছ এই তো বড় মাছটা এখানে। ওই দেখ কি বড় মাছ রে, ওটা তো মাগুর। বুঝতেই পারছি না দেখা যাচ্ছে কি মাছ, প্রচুর মাছ আছে। ওই তো মাছ। মাছ তো মরে গেছে, না খেয়ে গিয়ে পচে যাবে, গন্ধ বেরোবে। খাবি তো? মাছগুলো খাইনি। ওই মাছটা কুড়িয়ে খাবি তো? হ্যাঁ মারবে। কাকগুলো কোথায় গেল? অন্য বাড়িতে এখানে ভর্তি কাক থাকে। ঠান্ডা লেগেছে বলছি অন্য বাড়িতে ভর্তি, ও থেবড়ে বসে পড়েছে। হ্যাঁ পুরো হয়ে গেছি। এই প্রচুর কাক থাকে অন্য বাড়ি, ওরা কাক দেয়নি, এতেই ভর্তি হয়ে থাকে। পায়ে লেগেছে, পা ব্যথা। ওই জন্য পা মুড়ে বসে আছে। সেটা কি বড় মাছ না কি খাচ্ছে সে? কি খাচ্ছে? পাতা না অন্য কিছু? পাতা জড়ো করছে গো গালে করে। মাছ খাচ্ছে, মাছ। মাছ
ওরা হাঁ করে আছে, কেউ গেলেই খেয়ে নেবে সেই। ও জ্যান্ত জ্যান্ত এরকম করে হাঁ করে আছে একদম না। কিছুই জানে না। চলো এক জায়গায় শুয়ে এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে মানুষ থাকবে খাঁচার ভিতর আর পাখিরা থাকবে বাইরে। তো চলো, এই দেখো পাখিদের কিচিরমিচির এখানে চলছে। এই দেখো খাঁচায় আমরা ঢুকে গেলাম। আরে কি রে, তুই তো আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে না, কালার চলে গেছে। ফুল ধরে টানছে, লাইটিং জ্বালা হয়ে গেছে, ওটাকে নাও না, এটা দেখিয়ে দাও তারপর আমি ব্যাগ নিচ্ছি। ডোডাই 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 এখানটায় দেখতে পাবি, এখানটা ওঠ দেখ। কত ঝাঁকা দেবে মাইক্রো সবাই বলে যায় না, কমে নিয়েছে। মেল 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 আরে চুলকাচ্ছে, একটু চুলকে দিয়া। ছোট্ট ছোট্ট পাখি। এখানে আমাদের সব খাওয়া হচ্ছে, মাংস, লুচি। এটা হচ্ছে দুপুরের টাইম, সেকেন্ড টাইম খাওয়া। এই দিঘি কোলে মুড়ি এসব খাওয়া হচ্ছে। জলহস্তি জলে জলহস্তি আসছে আসছে জলহস্তি আসছে। এটা গন্ডার, জলহস্তির তো গাটা পিছিয়ে দেখে, এটা গন্ডার।
আসছে দেখছি আসছে সেই দূর থেকে দর্শক সংখ্যা দেখো। দেখবি আই গন্ডারি আই দেখো গন্ডা গন্ডা এটা ফটো সেই জায়গাটা খুলে যাবি 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 ভিডিও কর ভিডিও করে দিচ্ছি আগে খুলে যাবে দেখ এটা গন্ডার জলস্থি বড় গন্ডার এটা কি করি রে বাবা এই বলতেছে কি বড় সিং। তোমার বাড়ি চলো, দেখাচ্ছি মজা। বাড়ি চলো। হচ্ছে এইটা ছবি তোলার তো। হ্যাঁ আমরা বাবলু ডাবলু ডাবলু আছে এখন ইচ্ছা করে তুলছি যাতে আমার পানি যায় না পুরো অলির মতো মারমাসিটা খুব ভিড় হয়ে যাচ্ছে, চলে আর দেখবি এই তো দাঁড়িয়ে। আচ্ছা ছবি তুলছি, ছবি তুলছি। আচ্ছা বলে আলপাকার সঙ্গে এদিকে তাকে আর তোর ছবি অলি দেখ দেখতে কোথায় যাবে? চল অলি জেব্রা দেখবো ওই না ডোডো চল না লামা আম পাকা আলপাকা ভেড়া নাই, এখানে বসো, বসে দেখো ভাত খাচ্ছে। হ্যাঁ হাতি দেখবো দেখতে পাচ্ছি ব্লু স্কাই, এরা মাস্টার গ্রিন স্কাই, ফ্লাওয়ার স্কাই, পিঙ্ক স্কাই। না এটা ইগুয়ানা, গ্রিন ইগুয়ানা। যেগুলোর জন্যই পাগল হয়ে যাচ্ছে।
मगर एक चीज का तारीफ करेगा मेरा खाना कोई चीज आने दे पहले मामी हो कपड़ा रखने का है मामी के बाद आगे मामी बेचे मेरे उसका आगे जो हम लोग का छोटा बाबू था उसका नाम सुमन पाल बाबू मेरे लिए बनाती थी इतना चौड़ा पाल सारी बनाती एकदम गुलाबी माफ कर मेरा बहुत मम्मी अब कह रहे यही पहन कभी जवान यही अच्छा लगे आज तक कोई किसी की भी करते यदि मिस्त्री है लोग के सबके छेड़े छेड़े मानी कोई फोन हाँ फोन तो এক্সিকিউটিভ সামনে অলিভা ভিড় করবেন না। আমাদের যে বাইরে বেরোয়া পথটা এক্সিকিউট তার সামনে অলিভা ভিড় করবেন না। এদেরকে এক্সিকিউটকে সামনে ভিড় মত कीजिए। যারা বাইরে বেরোচ্ছে তারা দেখে যান অথবা ভিতরের দিকে চলে যান। যে আপনারা এক্সিকিউটিভ সামনে অলিভা ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না। अरे बिल्कुल বাইরে রাস্তা ये कोने कैमरे এত ভালো দাঁড়া
ভুল থেকে চলে এসেছি। ওইখানটা দাঁড়া, সিম্পল। হয় না, দাঁড়া না, দাঁড়া থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। ঠিক আছে। ছবি তোলা যাবে না? এ বাজে জিনিস, বাজে জিনিস। এই মেট্রো করে যাবি? এটা হচ্ছে লুঙ্গির বাজার। दोबारा कलकत्ता में রে, এটা এখানে কাটে নাকি? কোথায় ধরবে বাবা? ফুলকপির বাজার, লুঙ্গি লুঙ্গি দেখতে পাবে লুঙ্গি। বন্ধ করে দাও।
বলবে তো। তুমি তোমার চালিয়ে যাও। দেখো এত কটা বাসন, মানে প্রচুর বাসন মাজা হয়ে গেছে। এই চায়ের কটা ছিল, এই জন্য দাঁড়া এটা একটু ধুয়ে নি। এই যে এই কটা বাসন মেরেছি, দেখতেই পাচ্ছ। প্রচুর নিচে আছে রে ওঠা না, অনেক ঘরে তার বাসন নেই। তো চলো, এটা হচ্ছে এই চিড়িয়াখানা থেকে ঘুরে এসে এই কাজটা করতে পেরেছি। এবার হচ্ছে আমার মহা শান্তি। এবারে আমি যদি ফোন ঘাঁটি আমার মানে পরম শান্তি। চলো, কাজ ফেলে রেখে আমি বসে থাকতে পারবো না। চলো ওইটা আর একটু ফটো তুলে দাও করে। গরম ডালে পেঁয়াজ মাখলে গন্ধ হয়ে যাবে, ওই জন্য মাখছি না। ঠান্ডা হলে তো মাখ। বাবা তুমি একটু ভাব উঠছে। তো সবাই কেমন আছো? তখন কথা বলা হয়নি, আমি সেখান থেকে ফিরে এসেছি। ডোডো একটু চুপ করো। তো এখানে দেখো জামা কাপড় জমেছি, নিচে কিছুটা ডোডোরা আছে। আর এসে সব রান্নাঘর সব রান্না টান্না হয়ে গিয়েছিল, তো বাসনপত্র মেজে এসেছি। আর মাজার পরে একটু কাজ ছিল ফোনে, আর তারপরে এগুলো সব গোছগাছ করে রেখেছি টুকটাক করার পরে। তো নিচে রান্না করেছে মা আজকে ভাত, আলু ভাতে, ডাল ভাতে। তো রুটিটা আজকে হয়নি, আজকে যেহেতু ওখানে লুচি পরোটা খাওয়া হয়েছে সেই জন্য ভাত হয়েছে। তো ভাত আলু ভাতে ডাল ভাতে বলে মাই করে নিয়েছে। আর রান্না খাওয়া দাওয়া করে এলাম এইসবে। আর তোমাদের সঙ্গে তেমন একটা বলা হয়নি। তো আমার নেটটা আমার চার্জ ফুরিয়ে গিয়েছিল মাঝপথে, কিছু লাস্টের দিকে ভিডিও ও করেছে। তো লাস্টের দিকে কিছু ভিডিও ও করে নিয়েছে, তোমরা একসঙ্গে দেখতে পাবে ভিডিওগুলো। আর যাই হোক, কেমন লাগলো বলো। আজকে চিড়িয়াখানায় গিয়েছিলাম সকাল থেকে রাত অবধি, খুব সুন্দরভাবে কাটলো দিনটা। একটু ব্যস্ততম দিন বলতে পারো। আর এনার্জি ফুল না থাকলে তো সে কোনো জায়গায় ঘোরা যায় না। এনার্জি ছিল বলে সব কিছু মানে যাই হোক চলো, ভালোভাবে সব কিছু মিটে গেছে। এবার হচ্ছে আগামী দিন, কানটা বড্ড চুল করছে। আগামী দিন কি হয়, আগামী দিন থেকে এখন 4-5 দিন আমি ব্লগ করব না। আমার ব্লগ আবার দেখতে পাবে তোমরা সরস্বতী পুজোর দিনে, কারণ এই 4 দিন আমি ব্লগ করছি না, কারণ আমার সময় নেই। আর হচ্ছে আমার ফোন জামও হয়ে গেছে। আমার দুটো কারণ, প্রথমত সময় নেই, দ্বিতীয়ত ফোন জাম হয়ে গেছে। আর এই ফোনে এইসব ফটো এগুলো সব ঠিকঠাক ব্যবহার করি, তারপরে আবার ফিরে আসবো সরস্বতী পুজোর দিনে। গুড নাইট বলে দাও ডোডো। সেও শুয়ে পড়েছে সেখানে, যদিও আমার গুড নাইট এখন নয়। আচ্ছা ডোডো সেখানে খেলা গুছিয়ে কোথায় রেখে এসছে কি জানি। আচ্ছা ঠিক আছে রে, ওই তো ভালো লাগছে। ডোডো এবিসিডি খেলাগুলো গুছিয়েছে। চলো, ব্লগটা প্রচুর বড় হয়ে গেল, ঘন্টাখানে 1 ঘন্টার কাছাকাছি ব্লগটা হয়ে গেছে। তোমরা দেখো, ভালো লাগবে। চিড়িয়াখানার সব কিছু বেশ ভালো দেখলাম, ঘন্টার কাছ থেকে দেখলাম। তো যাই হোক, তো ভালোই ভালোই সব কিছু কেটে গেল। আজকের জন্য শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।